নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈশাখ মাসের 10 তারিখ বৃহস্পতিবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি। আজ আলোচনা করব একাদশী ব্রতের খাদ্য তালিকা। হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত পবিত্র এবং আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ ব্রত। এই বিশেষ দিনে ভগবান বিষ্ণুর উপাসনার মাধ্যমে ভক্তরা শারীরিক এবং মানসিক শুদ্ধি লাভ করে। এছাড়াও ঈশ্বরের বিশেষ কৃপালাভ করে থাকেন। তবে উপবাসের মূল উদ্দেশ্য শুধুমাত্র নির্দিষ্ট সময় কিছু না খেয়ে থাকা নয়, বরং শাস্ত্র অনুযায়ী ব্রতের নিয়ম পালন করা। অনেকেই আছেন একাদশীর ব্রতের উপবাস রাখতে চান, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ দিন কিছু না খেয়ে থাকতে পারেন না। তাই তাদের জন্য শাস্ত্রে কিছু বিকল্প ব্যবস্থা আছে। একাদশীতে নির্দিষ্ট কিছু উপবাসযোগ্য খাবার প্রসাদ রূপে গ্রহণ করা যায়, কিন্তু উপবাসের মধ্যেও কিছু খাদ্য গ্রহণ করা একেবারেই নিষিদ্ধ। একাদশীতে নির্জলা ব্রত পালন করতে না পারলে বেশ কিছু ফল সামগ্রী অনুকল্প হিসাবে ভগবান বিষ্ণুকে অর্পণ করে সেগুলি প্রসাদ হিসাবে গ্রহণ করা যেতে পারে। একাদশী ব্রতে যে খাদ্যগুলি গ্রহণ করা যায় সেগুলি হল কলা, কমলালেবু, কাঁঠাল, নাশপাতি, আপেল, আখ, আম, লিচু, জাম, পেঁপে, আনারস, নারকেল, তরমুজ, পেয়ারা, ডালিম ইত্যাদি। এছাড়াও দেশি গরুর দুধের তৈরি সব রকমের পদার্থ গ্রহণ করা যেতে পারে। সবজির মধ্যে রয়েছে গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, কুমড়ো, শসা, মূলো ইত্যাদি। এই সবজিগুলো একাদশী ব্রত পালনকারীরা বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। এই সবজির মধ্যে গোলমরিচ, আদা, সন্ধক লবণ, কাঁচা হলুদ, দেশি ঘি, গরুর দুধ, মাখন, বাদাম তেল, নারকেল তেল, চিনির বদলে গুড় প্রয়োগ করা যেতে পারে। এই ছিল একাদশী ব্রতের খাদ্য তালিকা বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।